নমস্কার, আমি রিমা। আজকের গল্প দুষ্টু বউয়ের ডেভিল বর। লিখেছেন নূরজাহান আক্তার আলম। পর্ব 2। সাদনান, ইয়া খোদা, আমি এ কোন এলিয়েনের প্রেমে পড়লাম। ওদিকে নূর ওয়াশরুম থেকে চিৎকার করছে আর গান গাইছে। এবার সাদনান অবাক হয়ে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে আছে। আর নূর ওয়াশরুমের ভেতরে শাওয়ার ছেটে দিয়ে উড়াধুরা নাচছে আর গান গাইছে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আর আসা আমি হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁট নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না, ভালোবাসাবাসি আর হবে না, শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না, হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে, জানে না আমার এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না। সাদনান হাঁ করে এতক্ষণ গান শুনছিল। ওর হুঁশ আসে ওয়াশরুমের দরজা খোলার শব্দে। সাদনান চোখ বড় বড় করে তাকিয়ে আছে নূরের দিকে। আর নূর নিজের মতো করে চুলে টাওয়াল পেঁচিয়ে ও কালো একটা 3 পিস কোয়ার্টার প্যান্ট আর গোলাপি টপস পরে বের হয়ে এসছে। এই মেয়েকে দেখে কেউ বলবে না কালকে ওনার বিয়ে হয়েছে আর ওনার বর সশরীরে ওনার সামনে বসে আছে। সাদনান অবাক হওয়া এখনো শেষ হয়নি। সাদনান, আচ্ছা, তুমি ওয়াশরুমে এতক্ষণ ধরে চিৎকার করে কেন গান করছিলে? নূর, ওটা চিৎকার করে গান করা বলে না, এটাকে বাথরুম সং বলে। আর এই বাথরুম সং না করলে আমি শাওয়ার নিতে পারি না। আপনিও শাওয়ার ছেড়ে উড়াধুরা নাচবেন আর গান গাইবেন, দেখবেন মনটা কেমন ফুরফুরে হয়ে গেছে। সাদনান, এসব পাগলের কাজ আমার করার দরকার নেই। নূর, তোর এত বড় সাহস, তুই আমায় পাগল বললি? তোকে আমি। ওর মাথা থেকে টাওয়ালটা খুলে সাদনানের মাথায় জড়িয়ে দিল আর ড্রেসিং টেবিলের উপর থেকে চুলের কাঁকড়া এনে সাদনানের নাকে আটকে দিয়েছে। সাদনান এবার চিৎকার করেও কিছু করতে পারছে না। সাদনান নূরকে এক টানে বিছানার উপর ফেলে নূরের উপর উঠে বসে। আর নূর সাদনানকে ওর উপর থেকে সরানোর জন্য হাজার চেষ্টা করে একটা সময় পর্যন্ত। নূর, ফাজিল বলা, তোকে আমি কালা সমুদ্র পানিতে ডুবিয়ে মারব। আমার উপর বসলি কেন, কুত্তা জলহস্তি? নাম, আমার উপর থেকে নামবি, নাকি তোকে আমি কামড়ে দেবো আবার? সাদনান, ইস ইস রে, এই দুষ্টু মেয়ে, তুমি আমার নাকে কি আটকে দিলে? সাদনান, ইস রে, এই দুষ্টু মেয়ে, তুমি আমার নাকে কি আটকে দিলে? ভালো করে তাকিয়ে দেখো তো, আমার নাকটাই কেমন লাল হয়ে গেছে। আর আমাকে জলহস্তি বললে কেন? নূর, তোকে জলহস্তি বলছি, হাতি তো বলিনি। তুই কি নামবি, নাকি তোর উষ্টা দিয়ে উগান্ডা পাঠাবো? সাদনান, আরে আমার বউ তো দেখছি রেগে গেছে। আচ্ছা, তুমি এসব ড্রেস বদলে শাড়ি পরে এসো। নতুন বউ এসব ড্রেসে একদম মানায় না। সাদনান উঠে দাঁড়াতেই ডোর নক হয়। সাদনান নূরের দিকে তাকিয়ে ডোর খুলে দিয়ে দেখে ওর কাজিনের বউরা এসেছে। সাদনান শয়তানি হেসে দিয়ে ওর ভাবিদের বলল, ভাবিরা ভাবিরা কি দেবর, তোমার কি অবস্থা? আর তোমার নাক লাল হয়ে গেছে কেন? সাদনান, ওটা বউয়ের ভালোবাসার চিহ্ন। আমার বউটা এত ভালো যে কি বলবো, আমি কল্পনাও করিনি এত ভালো একটা মেয়ে আমার বউ হবে। ভাবিরা, তা তোমাদের মিশন কেমন চললো? সাদনান, আর বলো না ভাবি, সারা রাত যুদ্ধ করতে করতেই সকাল হয়ে গেল। কি আর বলবো তোমাদের, তোমরা তো আমার থেকে 10 ধাপ এগিয়ে। ভাবি, থাক বাপু, তোমার আর বলা লাগবে না, তুমি যেই লাগাম ছাড়া মানুষ, তখন আমরাই লজ্জায় পড়ব। সাদনান মনে মনে ওদের দিকে তাকিয়ে বলল, সাদনান,
হায় রে মেয়ে মানুষ, তোমাদের বুদ্ধি যে হাঁটুর নিচে সেটা আবার প্রমাণ করলে। যাই হোক, আমি বললাম এক মিশনের কথা আর ও বুঝলো আর এক মিশনের কথা। ধুর মাথা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এসব কথা বলে ভাবিদের দিকে তাকাতেই দেখে ভাবিটা বড় বড় চোখ করে সাদনানের দিকে তাকিয়ে আছেন। সাদনান ভ্রু নাচিয়ে ভাবিদের জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সাদনান, এভাবে তাকিয়ে কি দেখছো? আমি কি আগের তুলনায় আরো বেশি সুন্দর হয়ে গেছি? ভাবি, সাদনান, এসব কি শুনছি? তোমার থেকে এগুলো আমরা আশা করিনি। এসব চাচু জানলে কত কষ্ট পাবে জানো? সাদনান, আমি কি করেছি? আমি এটাই তো বুঝতে পারছি না, আমাকে বলো। আর না বললে আমি জানবোই বা কী করে? ভাবিরা, তুমি কালকে রাতে নূরকে রুম থেকে বের করে দিয়েছো কেন? আবার সবাই সকাল সকাল ওকে রুমে ডেকে নিয়েছো কেউ দেখার আগে। আর এগুলো ওকে কি পড়তে দিয়েছো? আবার জোর করে শাওয়ার নিতে বলেছো যাতে কেউ তোমাদের ডাউট না করে। সাদনান, কি? এগুলো আমি করেছি? নূর, ভাবি, একদম ন্যাকা সাজবে না। নূর, তুমি কিছু মনে করো না, আমরা আছি তোমার পাশে। এবার চলো, আমরা পাশের রুমে তোমাকে নিয়ে যাই, রেডি করে দিই। বড় আম্মু মানে সাদনানের মা ডাকছে। আচ্ছা ভাবি, চলেন। সাদনান অবাক হয়ে দেখল। এসব দেখারই বাকি ছিল খোদা। নূর রুম থেকে বের হওয়ার আগেই সাদনানের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। আর সাদনানকে যে নূর এভাবে গোল খাওয়াবে সাদনান ভাবতেই পারেনি। বেচারা সাদনান গোল খেয়ে ওখান থেকে দাঁড়িয়ে নূরের যাওয়া দেখছে। সাদনান মনে মনে হাসল। নূর ওকে এভাবে ফাঁসিয়ে দেবে ভাবেনি, কারণ সাদনান চেয়েছিল নূরকে লজ্জায় ফেলতে। সেখানে সাদনানই গোল খেয়েই বসে রইল। সাদনান টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে নূরকে প্রথম দেখার দিনটার কথা মনে পড়ে গেল সেদিন। সাদনান তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়েছিল অফিসে জরুরি মিটিং থাকায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে জ্যামে আটকে যায়। সাদনান কি মনে করে গাড়ির গ্লাসের দিকে তাকাতেই দেখে পাশের গাড়ি থেকে সাদনানের গাড়িতে কেউ ব্রাশ করে থুতু ফেলছে। এটা দেখার পর সাদনান সাথে সাথেই গাড়ির গ্লাস নামাতেই এবারে সরাসরি কুলিটা এসে সাদনানের শার্টে পড়ে। এবার সাদনান রেগে গিয়ে কিছু বলার আগেই গাড়ির ভেতর থেকে একটা মেয়ে মানে নূর মাথা বের করে। নূর, আরে ইয়ার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর আজ কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। যদি পড়াশোনা কিছুই না করি তবুও যাই দেখি টিচারটাকে কী করে রাগানো যায়। আর মুখটা ধুয়ে আসার সময় পাইনি, তাই গাড়ি বসেই ব্রাশ করে নিলাম। কিছু মনে করবেন না যেন। নিজ দায়িত্বে গাড়িটা সহ নিজের ওয়াশ করে নেবেন। ভালো থাকবেন, বাই। আর সাদনান কিছু বলার নূর গাড়ি টান দেয় আর মুগ্ধভাবে তাকাতে থাকে এতক্ষণ কি হলো সেটা বোঝার জন্য। এ কি মানুষরূপী এলিয়েন নাকি? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর গল্পটা কেমন হয়েছে, কোনো ভুল হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।